তবে এই বট গাছের কিছু দোষ ছিল। সেই দোষ সম্বন্ধে যারা জানে তাদের ধারণা আছে। দোষটা কি জানেন? এই গাছের ভিতরে একটা কোটি টাকার সম্পদ টক্কা নামে একটা জীব ছিল। আল্লাহ তাআলার সৃষ্টি জীব, যার নাম টক্কা, কোটি কোটি টাকা দাম। সেই টক্কাটাকে ধরে নেওয়ার জন্য গাছটাকে কাইটা একদম বেহাল করে দিল। ভালো লাগে না, কারণ এই গাছের পাতায় পাতায় একটা একটা পাতায় কয়টা পাখি থাকতো তা গুইনাও আমরা হিসাব করতে পারতাম না। মানে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাইতাম যে এত পাখি কিভাবে একটা গাছে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে বটবৃক্ষ যেমন মানুষ অক্সিজেন সুন্দর পাইতো, এই দরবারের ভিতরে উপরের জায়গাটায় আল্লাহর ওলি বাবা শাহ আলীর দিকে দৃষ্টি দিয়ে থাকার জন্য এই বটবৃক্ষের ছায়াটা ছিল একমাত্র সম্বল। যেই সব দরজা জানলা ওরা আটকাই দিছে, কিন্তু বট গাছের গোড়াটায় শান্তি ছিল। ওদের কি মনে হইলো, কি মন চাইলো, ওরা আইসা এই টক্কা ধরার জন্য গাছটাকে কাইটা ফালাইলো। আবার বেড়া দিয়ে দিছিল, আজকে খুইলা দিছে। যখন যা মনে চায় তখন তা করে। কখনো পাগল ফকির মাইরা খেদায় দেয়, আবার কখনো দরজা খুলে দেয়, পাগল ফকির আসো। কারণ বুঝতেছি না ওরা জুলুম করার জন্য বারবার এই একই নাটক করে। কিছু নাম আসে এদের ভিতরে, 4-5 জনের নামগুলা গায়ে গেছি আগের ভিডিওতে, আবারও গাবো যদি প্রয়োজন পড়ে। এই জায়গার যে অবস্থা, হাজার হাজার পাখি আসতো ওই শীতের দিনে, অতিথি পাখি। এই অতিথি পাখি এই সেই বট গাছের নিচে, বট গাছের ডালে বসতো, আর আমরা নিচে বসতাম, দেখতাম। মাশাআল্লাহ, আল্লাহর ওলির দরবারে অতিথি পাখির আগমন কত ভালো লাগতো। সন্ধ্যা হইলেই টক্কায় টক টক করে আওয়াজ করতো, টক্কর টক্কর করে জিকির করতো। আমাদের ভিতরে খেয়াল আসতো, আমি একলা বলি না, এখানে শত শত মানুষ আছে। দেখেন সবাই বলে, সবাই বলে যে টক্কা ছিল, আর সেই টক্কাটা এখন আর টক টক করে না। শুনতে পাইছি কারা জানি ওইটাকে ধরে ফেলছে, চোখে দেখি নাই তাই নামটা বলতে পারলাম না। অবশ্যই তদন্ত সাপেক্ষে পার করে ফেলাবো টক্কাটা কার কাছে কত টাকায় বিক্রি করছে। আপনারা শুধু আমাদের সাথে থাকেন। অলির দরবারের একটা ধুলাকণাও কোন নালায়েক আহাম্মকরে নিতে দিব না। আল্লাহর অলির নামে ফানা হয়ে গেছি, প্রয়োজনে নিজের লাশটা রাজপথে দিয়ে দিব। তারপরে অলির দরবারের পাগলের কষ্ট মাইনে নিব না। আমি একলা না, আমার মতো হাজারো সৈনিক আছে। ইমাম হোসাইনের সৈনিক, হোসাইনি সৈনিকরা সব এক হইছে। বট গাছের ডাল কাটছে কেন, সেইটার জবাব নেওয়ার জন্য আপনারাও থাকবেন, চলে আসবেন। আমরা আসতেছি প্রেস ক্লাবে রবিবার দিন সকাল 10টায়। এই তো সামনের রবিবার, আজকে হলো বৃহস্পতিবার, বলতে 5 তারিখ রবিবার সকাল 10টায় প্রেস ক্লাবে এই বট গাছের কথা বলা হবে। পাশাপাশি যত রকম অন্যায় অবিচার করতেছে সব খবর সেই দিন পাওয়া যাবে প্রেস ক্লাবের সামনে। আল্লাহর ওলি শাহ আলী বাবারে যারা ভালোবাসেন, রবিবার দিন সকাল 10টায় চলে আসবেন ইনশাআল্লাহ প্রেস ক্লাবের সামনে। আমরা 10টার থেকে ইনশাআল্লাহ ওই জায়গায় প্রতিবাদ সভা অনুষ্ঠান শুরু করব। আপনারা আসবেন, সেই আশা নিজের মনের ভিতরে রাখলাম। হাজার হাজার পাগলের ভালোবাসা আপনাদের ভিতরে আছে। আপনারা যারা পাগল ভালোবাসেন তারা সবাই চলে আসবেন। অসহায় দরিদ্র দুর্বলের ভালোবাসবেন। আশেকান মাসেকান ভক্তবৃন্দ যারা অলির দরবারে আসে তাদেরও ঠিক মতো থাকতে দেয় না, তাদেরও খেদায় দেয়, মাইক দিয়া বাজায় আর বলে যে চলে যাও চলে যাও। জুলুমে জুলুমে একদম আমরা জর্জরিত হয়ে গেছি, ওয়ালে পিঠ থেকে গেছে। তাই আসতেছি প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে আসা পাগলদের দরকার ছিল না। এখন সাংবাদিকরা বলে প্রেস ক্লাবে আইসা যদি প্রতিবাদ করেন তাইলে আপনাদের প্রতিবাদটা সারা পৃথিবীর মানুষ দেখবে। তাই বলতেছি, অলির দরবারের বিরুদ্ধে যারা চোখ দিবেন আর আঙ্গুল ঝুলাবেন তাদের জন্য আসতেছি প্রেস ক্লাবে। দেখা হবে অলির দরবারের সাথে। গাছ কাটবো কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গাছ কাটবো, বিচার চাই, বিচার চাই। ওই শয়তানরা সামনে আয়, তগরের দরকার আমার।
আর এলাকার মানুষের কাছে কাটবো কেনা